যখন তিনি রুকু করেছেন সব সাহাবায়ে কেরাম নবীর পেছনে আল্লাহু আকবার বলে রুকু করেছেন। রোমের সেনাপতি দাঁড়ায়া দাঁড়ায়া দেখে নবীজি আমার সিজদায় চলে গেলেন। সাহাবারা বালুর তাবুকের প্রান্তরে সবাই হামাগুড়ি পাড়া দিয়ে সিজদা। ও শিবনগর এলাকার যুব সমাজ, মার্বেল টাইলসের চকচকে মসজিদে তোমার সিজদা করার টাইম হয় না। মখমলের চাদর বিছিয়ে দেওয়া, সেখানেও তোমার নামাজ পড়ার সুযোগ হয় না। নবীর সাহাবাগণ মরুর বালুতে মাথা গুঁজে সিজদা শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের এই নামাজের প্ল্যাটফর্ম দেখছেন কায়? রোম সেনাপতি সৈনিক। রোম সেনাপতি দেখার পরে চিৎকার দিয়ে বলেছিল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, তোমার সেনাপতির নেতৃত্বে দেখলাম তোমার সৈনিক যারা তারা নেতাকে এত মানা মানে। নেতা মানা দেখলাম মরুর বালুতে উত্তপ্ত পাথরের উপরে দাঁড়িয়ে এবড়ো খেবড়ো। তুমি যেমন করো সৈনিকরাও তেমনই করে। তুমি সিজদায় চলে গেলে তোমার পিছনে সম্ভ্রান্ত বংশের সন্তান আবু বকর, তোমার পেছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান উমর, তোমার পেছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুর রহমান, তোমার পিছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হুযাইফা, তোমার পিছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমের। ও মুহাম্মদ, তুমি নেতৃত্বে সফলতা এনেছো। তোমার নেতৃত্বে সফল কাম তুমি তোমার নেতৃত্বের দ্বারা এমন ভাবে ভক্তি করে নিয়েছো, নেতা যেমন করে তোমার প্রজারাও তেমন করে, তোমার সৈনিকরাও তেমন করে। যে দল যেই গোষ্ঠী যেই মাযহাব যে মিল্লাত নেতাকে এত সুন্দর অনুকরণ অনুসরণ করবে, নেতাকে এত প্রাধান্য দিয়ে মেনে যাবে, ওই দলটাকে আমি হেরাক্লিসের সৈনিক নই, পৃথিবীর কোন সেনাপতি পরাজিত করতে পারবে না। চিল্লা বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, যে দল নেতাকে এত সুন্দর মানবে সে দলের পরাজয় এনে দাও অত সহজ নয়। আমরা মানলে তো, জোরে বলেন মানলে তো। আরে ইমাম সাহেবের কথা শুনেন না, আমি তো বছরে একদিন এসেছি, আমার কথা কি আপনারা শুনলেন? নেতাই তো মানেন না আপনি, তাহলে আপনি ইসলামকে মানবেন কোথায়? কোথায় মানবেন? তাহলে নেতা মানা যদি অভ্যাস না থাকে, থ্যাতলান খেতে হবে কি হবে না? কি গো, থ্যাতলান খেতে হবে কি হবে না? থ্যাতলানের টাইম এসেছে না আসেনি? জোরে বলো। আল্লাহ রাসূল আমার বলেছেন স্পষ্ট করে, আল্লাহর কোরআন বলেছে স্পষ্ট করে, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হাবিব আপনি বলে দেন, তোমরা সকল ইব্রাহিমের কে যাওয়া হানিফা মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। তোমাদের নেতা, তোমাদের জাতির নেতা, তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালামকে। তোমরা যতদিন ইব্রাহিম নবীকে নেতা বলে মেনে নেবে, ইব্রাহিম নবীকে তোমরা জাতির পিতা হিসেবে যতদিন শ্রদ্ধা ও সম্মান করবে, তোমাদের নিশ্চিত কোনো গ্যারান্টি আমি দিয়ে দিলাম, পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের ক্ষতি করতে পারবে না। নিশ্চয় নিশ্চয় জেনে রেখো, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের মাযহাব, ইব্রাহিমের হানিফা মিল্লাত এটা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মিল্লাত, মাযহাব, ইমাম, লিডার, নেতা, কর্ণধার মানতে হবে। চা দেবেন না এখন, চা দেবেন না ভাই, চা দেবেন না এখন।
এর আগে আমি বলে গেছি চার মানা করেছি, কি শিখালাম একটাই তো শিখে দিন। খুব কষ্ট হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হাদিস শুনেন আবি সাঈদ খুদরি, নবীজি যখন কথা বলতেন নবী পাকের কথাগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে চাতকের মতো বসে থাকতেন, চেয়ে থাকতেন নবীর পরে কি বলবেন। নবীজির হাদিস পড়ে দেখলাম সাহাবারা বললেন নবী যখন কথা বলতেন আমরা তো ভদ্রভাবে বসতাম, মাথার উপর পাখি এসে বসে গেলে আমরা টের পেতাম না, চা খাওয়া তো দূরের কথা। তাই তো তারা হয়েছে স্পেশাল ক্যাটাগরির সাহাবা, তাই তো তারা আজকে জান্নাতের টুকরা, জান্নাতের এক একটা অংশ। ও মুসলমান, বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে, বলবো কারে, শুনবে কে, বলবো যারে শুনবে না সে। ফাঁকা আওয়াজ বেড়ায়া যায় রে মুসলমান, তোমার বোধ হলো না, তোমার হোশ হলো না, তোমার জ্ঞান হয় না। জানি না তোমার জ্ঞান কবে হবে, জানি না তুমি বুঝবে কবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অবশ্যই আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি, আমি আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করে, জোরে বলে। কোরআন পড়েছে অনেকে, হাদিস পড়েছে অনেকে, একটা একটা করে বলছি, লম্বা সময় নেব না, খুব সংক্ষেপে। আল্লাহ পাক বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি, আমি আল্লাহকে যে যত বেশি ভয় করে। আমাদের মধ্যে থেকে তো আল্লাহর ভয় আজকে বিল নদী পার হয়ে কত দূর চলে গেছে, টেনে আনাও যাবে না। কোন চুম্বক মনে হয় টেনে আনতে পারবে না। আল্লাহর ভয় আমাদের অন্তরে যুবক নাই, আমাদের মধ্যে থেকে আল্লাহর ভয় অনেক দূরে চলে গেছে, কাউকে পরোয়া করি না। পুলিশ প্রতিদিন বলছে ভাই হেলমেট পরো, হেলমেট পরো, হেলমেট পরো। পুলিশ বলছে এত স্পিডে গাড়ি চালাবে না, বিপদ। এরপরেও কিন্তু যুবক মানে না। আমি তো মাওলানা মুফতি মিষ্টি কথাই কেমন করে মানাবো? লাঠি দেখে মানে না, পুলিশের আইন মানে না, প্রশাসনের আইন মানতে চাই না। এত সেফ লাইফ করার পরেও কিন্তু মানুষকে হেলমেট পরাতে পারলাম না। এত ব্যারিকেড, এত হেলমেট, এত বাম্পার দিয়েও জোরে গাড়ি চালানো বন্ধ করতে পারলাম না। পাড়ায় কত যুবক মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, তারপরেও গাড়ির পিকআপ কিন্তু বন্ধ হলো না। ওরে যুবক, তোমাকে বুঝাবো কেমনে? মনটা বড় কান্দের যুবক, তোমার জলসার মঞ্চে শুধু কান্দে না, ঘরের কোনায়ও কান্দে। ঘরের কোনা তো চিন্তা করি যুবক, সেই দিন নবীর যুগের কথা মনে পড়ে যায়। আমার নবীর যুগের বেলাল মনে পড়ে গেল, একটু বলে দি, শুনবেন নাকি? বলবো। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বিকেলের পূর্বে, দুপুরের পরে ফাঁকা মাঠের দিকে একটু বেড়াতে বেড়াতে গিয়েছে। বেড়াতে বেড়াতে যাওয়ার পরে নবীজির বড় পিপাসা লেগেছে, ক্ষুধাও লেগেছে, খাবার নাই, পানি নাই। ফাঁকা মাঠে কোথায় খাবার পাবো, কোথায় পানি পাবো, কেউ তো দেওয়ার মতো নাই। আল্লাহ রাসূল আমার ডাক দিয়েছিলেন, কে বাবা রাখাল, ও রাখালের দল, কে আছো বাবা, একটু আমাকে ছাগলের দুগ্ধ পান করাবে। আল্লাহ রাসূলের ডাকটা যেন কেমন। হাবশী বেলাল এসে বলে, ও আগন্তুক কে তুমি? তোমাকে চিনি না, তোমাকে জানি না, তুমি কি চাও ফাঁকা মাঠে বলো। ওই রাখালকে নবী আমার বললেন, বাবা রাখাল, বড় পিপাসা লেগেছে, তোমার দলে কি কোনো ছাগলের দুগ্ধ পাওয়া যাবে? ওই রাখালটা বলল, হ্যাঁ গো, হ্যাঁ সত্যি আমার দলে ছাগল আছে, একটা দুগ্ধ দুয়ে নিয়ে এসে নবী দিয়ে দিল। কিন্তু রাখাল জিজ্ঞেস করলো না, তোমার নাম কি, তোমার পরিচয় কি জিজ্ঞেস করে নাই। আমার নবী পান করলেন, তৃপ্তি পেলেন, রাখাল চলে গেল, নবী চলে আসলেন আবার পরের দিন। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, নবী গো, আমি যারা হেদায়েত করব তারে কেউ আটকাতে পারবে না, আর আমি যারা গোমরাহ করব
তারে কেউ হেদায়েত করতে পারবে না। এই ডিজিটাল সাউন্ড হাবিবুল্লাহ পরের দিন আবার গিয়ে ডাক দিয়ে দিলেন, ও বাবা রাখাল, কে বাবা আছো, একটু আমাকে দুগ্ধ পান করাবে। ওই রাখালটার আওয়াজ আবার কানে গেল, বলে কে যেন আবার লোকটা ডাকে, কি ব্যাপার, লোকটা কেমন কেমন ডাক। আল্লাহর নবীকে সে আবার দুগ্ধ দিল, ওগো আপনি পান করুন এবং তৃপ্তি বোধ করুন। আমার নবীজি কয়, ও বাবা রাখাল, তোমার নামটা কি? ওই রাখাল বলল, হুজুর আপনাকে চিনি না, জানি না, বুঝি না, তবে আমার নাম রাখাল নয়, আমার নাম হলো বেলাল। চিৎকার দিয়ে বলেন, হুজুর আমার নামটা বেলাল। এই ডাকটা শোনার পরে আমার নবী চলে আসলেন, বেলাল চলে গেল, কোনো কথা নাই, বার্তা নাই। এই বেলালটা যেন বাড়ি এসে ঘুমাতে পারে না, রাতের বেলায় বিছানায় বারবার ঘুম ভেঙে যায়। ওই আগন্তুক লোকটার নাম জিজ্ঞেস করলাম না, পরিচয়টাও নিলাম না। ওই লোকটা যখন রাখাল বলে ডাক দেয়, তার ডাকে এমন কি মধু আছে, আমার হৃদয় যেন বলে যায়। ওই ডাকটা যেন কানে বারবার ধাক্কা মারে, জোরে বলে। ওই লোকটার ডাকটা এত সুন্দর, রাখাল বলে ডাকলেও তার ডাকে এত মধুমাখা, আমার কান থেকে যেন ডাকটা দূরে সরতে চাই না। আমার নবী আবার পরের দিন, 3 দিনের দিন চলে গেলেন, আবার ডেকে গিয়ে বলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল। আল্লাহর নবী বেলাল বলে ডাক দিয়েছেন, বেলাল আর কি পড়বে দেখা দেখি ভাই, চুম্বকের মতো যেন নবীর দিকে দৌড়াচ্ছেন, নবীর দিকে ছোট দিয়েছেন। কোন বাধা নবীকে, নবীর কাছে আসা থেকে বেলালকে আটকাতে পারে না। আল্লাহর নবীকে সে বলে, ওগো আপনি কে, আপনি বলুন। 3 দিন থেকে আবার বিছানার ঘুম কেড়ে নিয়েছে। আপনার ডাকটা এত সুন্দর লাগে কেন গো, আপনার ডাকটা এত মায়াবী কেন, বুঝে আসে না, আপনি বলুন কে আপনি। আপনি যখন রাখাল বলে ডাক দিলেন, ওই ডাকটার স্বাদ বড় অন্তরে গেথে আছে। আপনি যখন বেলাল বললেন, ওগো আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, জানি না, জানি না, জানি না, আমি উমাইয়ার গোলাম বেলাল, আপনি জেনে গেছেন, তবে আপনি বলুন আপনার পরিচয় কি। আমার মা নাই, বাবাও নাই, আমি ইজিপ্টের, আমি ইথিওপিয়ার একজন কৃতদাস। উমাইয়া আমাকে কিনে এনেছে, আমি তার গোলামি করি, এটাই আমার ডিউটি। ওগো আপনি কি একবার বলুন। আপনি বেলাল বলে যখন ডাক দিলেন, এই ডাকটা এত কেন সুন্দর লাগে, এই ডাকটা কেন হৃদয় কেড়ে নিয়েছে, আমার মন জয় করে ফেলেছে। আমি উমাইয়ার গোলাম বেলাল, এত সুন্দর ডাকের আগে কোনোদিন শুনি না। এত সুন্দর করে আমার বেলাল বলে কেউ ডাকে নাই, ডাকে নাই গো, আপনি কে? আমার নবী তখন বললেন, বেলাল, আমার পরিচয়টা যদি তোমারে দিয়া দিই, তোমার মালিক তোমারে আর তোমাকে কাজে নেবে না। আমার পরিচয় যদি তোমারে দিয়া দিই, আমার ডাকে তুমি আর আসবে না। বেলাল বলে, কি এমন আপনার পরিচয়টা বলুন না কেন, যার নামের ডাকটা এত সুন্দর লাগে, যার কণ্ঠের আওয়াজ তার হৃদয় কেড়ে নেয়, যার কণ্ঠের আওয়াজ মনের গভীরে শীতল করে দেয়, যার কণ্ঠের আওয়াজ ব্যথা বেদনা দূরীভূত করে দেয়, যার কণ্ঠের আওয়াজ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার আহ্বান জানায়, ওই লোকটার পরিচয় জানবো না এমন তো হতে পারে না। আমার নবী হাবিবুল্লাহ বললেন, বেলাল, আমার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামটা বেলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বাবা বলা বেলাল যেন হজ করতে গেছে, কেন না ওই বেলাল তো এতদিন পর্যন্ত নবীর নাম শুনেছে, ওই বেলাল তো নবীর নামে কলঙ্ক শুনেছে, ওই বেলাল তো নবীর নামে বাজে বাজে মন্তব্য শুনেছে, কিন্তু মন্তব্য যা শুনেছে দেখার সঙ্গে মেলে না, মিলতে চাহে না। হযরতে বেলাল এইবার নবীজিকে বললেন, হুজুর আপনার কথা কানে শুনেছি, চোখে দেখি নাই, আপনার আওয়াজ কানে শুনি নাই, আপনার নাম আমার
মালিকের কাছে শুনেছি, আপনার নাম আমাদের এই এলাকায় শুনেছি, কিন্তু আপনি কেমন তো আপনার দেখি নাই। আমি আপনার যতটুকু দেখলাম, আপনার বিপক্ষে যত বদনাম শুনি কোনোটাও মিলছে না। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ডাকে যদি এত শান্তি পাই, তোমার কলেমাতে না জানি কত শান্তি আছে। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ডাকে যদি এত শান্তি আছে, তোমার ডাকে যদি এত মজা লাগে, তোমার ডাকে যদি এত আনন্দ লাগে, তবে না জানি তোমার কলেমায় কত মজা আছে। আল্লাহ রাসূলকে বেলাল বললেন হুজুর আমারে কলেমা পড়াইয়া দেন। আমার নবী বললেন, বেলাল আমি কলেমা পড়াতে পারবো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি কলেমা পড়াইলে উমাইয়া তোমারে ঠিক রাখবে না। বেলাল সেদিন চিৎকার দিয়ে বলেছিলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আওয়াজ, আপনার ডাক, আপনার চেহারা আমাকে যে শান্তি দিয়েছে, পৃথিবীর কোনো অশান্তি আমার ধপে টিকবে না। জোরে বলে, পৃথিবীর কোনো অশান্তি আমার ধপে টিকবে না। বেলালকে কেউ এদিক ওদিক করতে পারবে না। আল্লাহ রাসূল পড়াইয়া দিলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মন ভরে লা ইলাহা, পড়ো লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা, পড়ো লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক, জান্নাতের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, পড়ো লা ইলাহা, জপ লা ইলাহা, যে জন জপে দিনে রাতে সর্ব গুনাহ যাবে মিটে, যে জন জপে দিনে রাতে সর্ব গুনাহ যাবে গো মিটে, কলবের ভিতর জ্বলবে তাহার, কলবের ভিতর জ্বলবে তাহার নূরের আলা, পড়ো লা ইলাহা, জপ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, ও বেলাল, পড়ে নাও। বেলাল কালেমা পড়ে নিলেন, নবীজিরে মেনে নিলেন, একত্ববাদ কুলবাল মিল্লাত ইব্রাহিম, একত্ববাদে শামিল হয়ে গেলেন। মুশরিকিন থাকলেন না, কাফির থাকলেন না, বেঈমান থাকলেন না, মারদুদ থাকলেন না। আর সঙ্গে সঙ্গে নবীজির কাছে বিদায় নিলেন। মায়ার নবী আমার বললেন, বেলাল তোমাকে বড় আমার ভালো লাগে রে বেলাল। ও বেলাল, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে মালিকের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। মালিকের বাড়ি গেলেন বেলাল। উমাইয়ার ঘরে যাওয়ার পরে উমাইয়াকে জিজ্ঞেস করেন, বেলাল ওগো আমার মনিব, ওগো আমার মালিক, ওগো আমার প্রভু, ওগো আমার নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কত বাজে বাজে কথা বলেছেন, কমেন্টস করেছেন, কিন্তু আজকে মুহাম্মদকে দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, তার কথাবার্তা, তার চেহারা আমি বেলালকে কালেমা পড়িয়ে দিয়েছে। যেমন বাবা বলে দাও, অত্যাচার কমবে নাকি বাড়বে? জোরে বলেন। অত্যাচার বাড়বে রে বাবা, বাড়বে। চতুর্দিকে তাকাইলে কিছু টের পাচ্ছেন কিনা বলেন? পাচ্ছেন তো? অত্যাচার বাড়বে। উমাইয়া বলল, বেলাল তুমি ভুল মন্তব্য, তোমার ভুল ইচ্ছা, তোমার ভুল চিন্তা ভাবনা, তুমি যে ভুল ডিসিশন নিয়েছো সেখান থেকে তোমাকে ফিরে আসা লাগবে। বেলাল বলে দিলেন, উমাইয়া আমি আপনার কৃতদাস হতে পারি, আমি আপনার কেনা গোলাম হতে পারি, আমি আপনার কেনা চাকর হতে পারি, কিন্তু উমাইয়া গো শুনি নাও, আজ পর্যন্ত বেলাল শান্তি পাই নাই। বেলালকে যে নাম ধরে ডাকে, তুমিও বেলাল বলো, পাড়ার লোকও বেলাল বলে, আমার আত্মীয় স্বজন বেলাল বলে, কিন্তু তোমাদের বেলাল ডাকে আমার কান পর্যন্ত পৌঁছায়। এমন একজন নবীর ডাক আমার কাছে এসেছে, আমার কান শোনার আগে অন্তর শুনতে পাই। জোরে বলে। ওই নবীর কালেমা ছাড়বো নি, ওই নবীর কালেমা ছাড়তে পারবো না। বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। বক্তব্যে এমন দেওয়ার কথা ছিল না, কিন্তু চলে আসলো প্রসঙ্গ ক্রমে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন। কষ্ট হয়নি তো? বেলালের বাবা চিন্তা ভাবনা বদলে গেল। উমাইয়া বলল, বেলাল ছেড়ে দাও, ছেড়ে দাও, সুযোগ দিলাম, কালেমা ছেড়ে দাও, আমাদের দলে থেকে যাও। বেলাল বললেন, ও উমাইয়া আমি বেলাল সব দিতে পারি, কিন্তু নবীর কলমা ছাড়তে পারি না। বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আমি আপনাকে অনেকগুলো কথা আজ অল্প সময়ে বলবো। বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। কতটা অত্যাচার হলো আমরা কিতাবের মধ্যে পড়লাম। বেলালকে মরুর বালুতে পাথরের উপরে রেখে দিত সুমাইয়া। এমনকি বেলালের মাংসগুলো, চামড়াগুলো ওই বাবা উত্তপ্ত মরুর পাথরে পুড়ে পুড়ে গর্ত হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে। জোরে বলে। আমার বেলাল একদিন মরুর পাথরে পড়ে আছে গো। ও যুবকের দল, শিবনগর এলাকার মানুষ, মা বোনেরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মা তোমাকে বলবো, চলে যাচ্ছি না। আল্লাহর নবীর বেলাল, আমাদের বেলাল, ইসলামের বেলাল, ইতিহাসের বেলাল, আল্লাহর বেলাল, ফেরেশতাদের বেলাল। ওরে যুব সমাজ ও আমার মুসলমান, তোমাকে বুঝাতে পারলাম না, এটাই তো আমার ব্যথা বেদনা, আমার দুর্বলতা এতটাই যে তোমাকে বুঝিয়ে আমি সম্পূর্ণ করতে পারলাম না। হয়তো তোমাকে বোঝাতে আরো কিছু জ্ঞানের দরকার, আল্লাহ আমার হয়তো দেন নাই। এত বলার পরে ওলামা সমাজ তোমাকে এত বলে যাই, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার তো মনে বলে একমাত্র ওলামায়ে কেরাম তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য নিজে চিৎকার করে। একমাত্র আলেমরা তোমার বিপদ থেকে তোমাকে বাঁচাতে চায়। এত তোমার বন্ধু আপনার কেউ নাই। উলামায়ে কেরাম যতটা তোমার আপন বন্ধু, তুমি জাহান্নামে যাও নাই, দোজখে যাও নাই, জান্নাতে যাও, আমার কি যায় আসে, কিন্তু তুমি জাহান্নামে যেও না, এটা আলেমরা চাই বারবার। তাই তোমাকে গলাবাজি করে চিৎকার দিয়ে বলে, ভাই জাহান্নামে যেও না, জাহান্নাম বড় কঠিন। এত নিঃস্বার্থে চিৎকার দিয়ে বলার পরেও তোমরা নাকি বলো মৌলানারা খারাপ, মৌলানারা খারাপ। না বাবা না, বেলাল
চিৎকার দিলেন মরুর উপরে শুইয়া যেন আর বরদাস্ত করা যায় না। বেলাল চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার গোলাম। আল্লাহ, এই আওয়াজ আমার নবীর অন্তরকে ভাঙচুর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল পাথরের উপরে শুইয়া নড়াচড়া করতে পারে না, বুকের উপর পাষাণ পাথর। ওই জাত তোমাকে ভালো রাখবে কি করে তুমি মনে করছো, বুঝতে পারি না। ওই বেলাল ফাঁকা আসমানের নিচে চিৎকার দেয় আল্লাহ। বেলালের আওয়াজ আমার নবী পর্যন্ত চলে গেছে। এই জন্য মিশকাতের হাদিসটি মনে পড়ে যায়। আমার নবী বলেন উম্মত রে, কাল কিয়ামতের মাঠটা বড় কঠিন। কাল কিয়ামতের মাঠটা বড় কঠিন। ওই কিয়ামতের মাঠে যদি বিপদ থেকে বাঁচতে চাও, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে যাও। জোরে বলুন। নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা দরুদ পড়ব। এরপরে নবী বললেন, বাবা তোমরা সালাম পড়ো। আমি নবীর উপরে তোমরা বেশি বেশি সালাম পড়ো। আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরও কি নবী পড়ব? আমার নবী বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم الا رد الله عليه روحي او كما قال عليه السلام। নবী আমার বললেন, উম্মত আমাজনের জঙ্গলেও যদি আমি নবীর উপরে সালাম পড়ো, এই জন্য তো আমি স্পেশাল নবী, শ্রেষ্ঠ নবী, আমি নবী মদিনা থেকে তোমার সালাম শুনবো। আমার নবী তোমার সালাম শুনবে, তোমার সালামের উত্তর ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, নবীজি তোমার সালামের উত্তর দেবেন। নবীজি তোমার সালামের উত্তর দিবেন, অথচ সালাম পড়া নিয়ে ফতোয়াবাজি চলে আজকে। ভাইজান বলতেছিলাম, এই জন্য আমার মন বলে ওই দিন বেলালের মধুর আওয়াজ আমার নবীর কানে চলে গেল। আল্লাহ রাসূল আমার বড় ব্যথিত, বড় দুঃখিত। করবেনটা কি উপায়, কি উপায় হবে? আমার নবীজির কাছে আবু বকর চলে আসলেন। যখন তোমার চিন্তা ভাবনা ভালো হবে, ব্যবস্থা করে দেবেন কে? জোরে বলুন। আপনি যদি এক বিগতে কি আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন কিনা? জোরে বলেন। আপনি চেষ্টা করলে আপনাকে সহযোগিতা করবেন কে? আমার আল্লাহ পাক করবেন বেলালের আওয়াজ। আর আসমান জমিনকে জানো, আসমান জমিনকে ফেড়ে দিয়েছে, আসমান জমিনকে বিষাদ করে তুলেছে। আমার নবীর অন্তরকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবু বকর আল্লাহ রাসূলের কাছে আসলেন। আবু বকর বললেন, হুজুর মনে একটা বড় ব্যথা লাগে গো নবী। আমার নবী বলেন, আবু বকর তোমার মনে কি ব্যথা আছে জানি না, তবে নবীর চেহারা দেখো রে আবু বকর, নবীর চেহারাই যেন আজকে বড় ব্যথা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে আসে আপনার অন্তর কি ব্যথায় ব্যথিত, আপনার চেহারা বলে দেয়। আবু বকর বলেন, হুজুর বাড়িতে যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে কয়েক দিনার পকেটে ভরে নিয়েছি। বলে কেন? বলে হুজুর আপনি অনুমতি দেন, মনটা চাইছে উমাইয়াকে টাকা যা লাগে দেব, বেলালকে কিনে নিয়ে চলে আসবো। জোরে বলে। আল্লাহ রাসূল আমার বলেন, আবু বকর ও বাবা আবু বকর, আমি নবীর পক্ষ থেকে কয়েকটা টাকা নিয়ে যাও, কয়েকটা দিনার নিয়ে যাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের কাছে যা আছে তে হয়ে যাবার কথা। আমার নবী বলেন, আবু বকর আমি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ বেলালকে কিনতে আমি
সহযোগিতা করেছিলাম, এইটুকু বলার জন্য আমার টাকাটা সঙ্গে নিয়ে যাও। জোরে বলে হযরত বেলালকে কেনার জন্য আবু বকর ঝাঁপিয়ে পড়লেন। আবু বকর চললেন উমাইয়ার কাছে। আবু বকর বেলালের পাশে যেতে যেতে কাঁদতে লেগে পড়ে। উমাইয়ার দল আবু বকরকে দেখে বেলালের যেন কষ্টের আরো যন্ত্রণা বাড়িয়ে দেয়। আবু বকর বলেন, উমাইয়া আর কষ্ট দেওয়া লাগবে না, গোলাম যখন তোমার কথা শোনে না বিক্রি করে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এই কথা যখন বললেন, উমাইয়া বলে আমিও তেমনটাই ভাবছিলাম, একটা কাস্টমার পেলে যেন তেন প্রকারে বেচে দিতাম। আবু বকর বললেন, দামটা কত নেবে বলে দাও, বলে দাও। উমাইয়া বলল 10 দিরহাম। আবু বকর সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলে, আবু বকর আমি মনে করতাম তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় জ্ঞানী, তোমাকে 10 টাকা চাইলাম 10 টাকাই বলে দিলে, তুমি তো 1 টাকা কমালে না, তুমি যদি 1 টাকা বলতে তাতেই বেচে দিতাম। হযরত আবু বকর বলেন, ওরে উমাইয়া দুনিয়াতে বোকা হয়ে থাকা ভালো, এখানে বেশি চালাক হওয়া ভালো নয়। দুনিয়াতে বোকা হয়ে থাকা ভালো। আমার এলাকায় একজন বসে বসে গল্প করছে, আমার বাড়িতে এবার 2900 টাকা কারেন্টের বিল এসেছে। তখন পাশে থেকে বিড়ি টানচার বলছে, তুই বোকা ওয়াল লাগে বলে কেনে? বলে আমি তো হুকেই চালাচ্ছি, কারেন্টের বিলই লাগে না। 2900 টাকা বিল আসলো, সে হয়ে গেল বোকা, আর হুক করে কারেন্ট চালালো, সে হয়ে গেল চালাক। কি বলেন ঠিক না? ও বন্ধু আমার, এইরকম চালাক হওয়া না হওয়া ভালো, এই চালাক হওয়া ভালো নয়। এই জন্য আবু বকর বলেছিলেন, ও উমাইয়া আমার দিরহামটার কোনো ব্যথা নাই, ব্যথায় আমার বেলালের ব্যথা। 10টা দিরহাম দিলেন আবু বকর, হযরত বেলালকে কিনে নিলেন। পাথর সরাইয়া যখন বুকের সঙ্গে সেটেছেন বেলালকে, আবু বকরকে তো বেলাল চেনে না কে লোকটা। আবু বকর বলে, বেলাল চলো চলো। বেলাল বলল, আপনি কে গো, এমন করে কিনতে এলেন আমার মতো অসহায়কে? আমার দ্বারা তো আপনার কোনো উপকার হবে না, আমার দ্বারা তো আপনার কোনো কাজ হবে না, আমার দ্বারা তো আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলালকে সঙ্গে করে নিয়ে নবীজির প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে আসা মাত্র আমার আপন নবী, দরদি নবী, মায়ার নবী গো, ওই নবী বেলালকে বুকের সঙ্গে জড়িয়েছে। সাহেব কাব কৌসাইন, ইমাম আল-কিবলাতাইন, ইমাম আস-সাকালাইন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেলালকে বুকের সঙ্গে জড়িয়েছে। পিঠের উপর নবী হাত বোলাতে যাবেন, বেলাল হচকচিয়ে বলেন, হুজুর আপনি বুকের সঙ্গে না জড়াইয়া আপনার কদম দুটো আমার বেলালের বুকে তুলে দেন। আমার নবী বলেন, বেলাল এমন কেন বলো? আল্লাহ রাসূলকে বেলাল বলে, হুজুর আপনার নুরানি হাত আমার পিঠের খানা খন্দে। নবী গো জামাটা একবার উঠাইয়া দেখবেন, সহ্য করতে পারবেন না। বেলাল আমার নবীকে বলে, হুজুর সামনে দিকে ফসকা পড়ে সাদা হয়ে গেছে, পেছনটারেও হাড্ডি বেরিয়ে গেছে। ও গো নবী নুরানি হাত বোলাবেন, বুলাইয়া দেন। আবার আবু বকর বেলালের পিঠের জামাটা সরাইয়া দিয়া চিৎকার দিয়ে কান্না করে, আল্লাহ তোমার ইসলামকে মানার জন্য, তোমার কালেমা পড়ার জন্য এত শাস্তি। বেলাল নবীজির কদম চুমে বলে, হুজুর
বুকের উপর যখন পাথর তুলে দিত ওই আপনার বেলাল আওয়াজটা কানে স্মরণ করে ভুলে যেতাম। নবী গো যখন তারা উত্তপ্ত পাথরে পা রাখা যায় না, ওই পাথরের উপরে ন্যাংটা করে শুয়ায়া দিত আমাকে। আমি বেলাল চিৎপাট করে চিৎকার দিতাম, চটপট করতাম, চাবুকের বাড়ি মারতো তারা আমাকে। তারা বলতো মুহাম্মদকে ভুলে যাও, সব ব্যথা মিটে যাবে। আমি হুজুর বলেছিলাম আমি মুহাম্মাদের জন্য বেলাল সব দিতে পারবো, কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমি তোমাদের সঙ্গ দিতে পারবো না। জোরে বলেন। আল্লাহ বললেন কোরআনুল কারীমে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওগো নবী আপনি বলে দেন, শুনাইয়া দেন, আপনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন, আমি আল্লাহকে যে যত বেশি ভয় করবে আমি নবী গো তাদের সম্মান তত বাড়িয়ে দেব। আমার নবী বেলালকে বললেন, বাবা বেলাল তুমি ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের পার্সোনাল সেক্রেটারি নও, তুমি মিশরের প্রেসিডেন্টের নও, তুমি জার্মানের নও, তুমি না 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 পৃথিবীর কোন শাসকের নয়। ও বেলাল, ও বেলাল, আল্লাহ পাক তোমাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক তোমার শান এত বাড়িয়েছেন। ও বেলাল পৃথিবীর কোন মাসনুদের রোম সাম্রাজ্যের সেনাপতি নয়, রোম সম্রাট হেরাক্লিসের নয়, না 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 না। আল্লাহর পরে সবচেয়ে দামি মানুষটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পার্সোনাল সেক্রেটারির মর্যাদা দিয়েছে। আরেকটিবার জোরে বলবো না, আরেকটিবার জোরে মুহাব্বতে বলেন। বলতেছিলাম ভাইজান আমার বেলাল, ও বেলাল, বেলাল আমি আয়াতটা পড়েছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বাবা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যে যত বেশি ভয় পাবে আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দেবেন। একটু মুহাব্বতে দরুদের নজর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़ुबान से निकालो ডাকছি বসে বহু দূরে মনে বড় বেদনা, ডাকছি বসে বহু দূরে মনে বড় বেদনা, দাও গো দেখা মায়ার রাসূল দূরে আর রেখো না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মনের কোণে ব্যথা নিয়ে ডাকছি বারে বার, মনের কোণে ব্যথা নিয়ে ডাকছি বারে বার, দাও গো দেখা দরদি রাসূল দয়ারি আধার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার বলতেছিলাম আল্লাহকে ভয় করে লাভ আছে নাকি লোকসান আছে? একটু জোরে বলেন। আল্লাহকে ভয় করে বেলালের সম্মান বাড়লো নাকি কমলো? ছিল তো দাস চাকর ছিল, রাখাল ছিল, হয়ে গেলেন নবীজির পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারি মানে বুঝেন নবীজির সঙ্গে দেখা করতে গেলে যার অনুমতি লাগে, ঠিক কিনা জোরে বলেন।
নবীজির সঙ্গে দেখা করতে গেলে যার অনুমতি লাগে ওই লোকটাকে বলা হয় পার্সোনাল সেক্রেটারি। এমনকি আবু বকর সিদ্দিক ও নবীকে যদি দেখতে আসতেন ওই নবী পর্দার আড়ালে গো, আর বেলাল পর্দার বাইরে। আবু বকর কেউ নবীজির কাছে যাওয়ার জন্য হযরতে বেলালের অনুমতি লাগতো, বেলাল সিগন্যাল দিতেন তবে যেতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অফিসে যারা যান, অফিসে যারা যান, আমিও যখন আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। অফিসে যখন বসি আমারও বাইরে একটা সিকিউরিটি থাকে, তার অনুমতি লাগে, তারপরে আপনি আমার সঙ্গে দেখা করতে পাবেন। এটাকে পার্সোনাল সেক্রেটারি বলা হয়, পিএ বলা হয়, অ্যাসিস্ট্যান্ট বলা হয়। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য আবু বকরকে অনুমতি লাগে, উমরকেও লাগে, উসমানকেও লাগে, হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা হুমকে লাগে। ও বাবা, আমি বলতেছিলাম আবু বকরের সাথে বেলালের কত বড় সম্পর্ক, আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। ছোট্ট করে আরেকটু বলে দিই, রমজান মাস বাবা, রমজান মাসে সেহরি খাওয়া লাগে কি লাগে না? লাগে তো। সেহরি খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? কি রমজান মাসে সেহরি খাওয়া কি সুন্নাত? কি বললাম? সুন্নাত। অনেক সময় দেখবেন ঘুম ভাঙে না, সকাল হয়ে যায়, সেহরি খাওয়া হয়নি। ভাই কি হয় না? কিছু খাবেন না, রোজা থেকে যাবেন। এটা মশলা জানেন কিনা? যদি সুন্নাত ছুটে যায় সেহরি খাওয়া, সাহারি খাওয়া সুন্নাত। কোন কারণে আপনি খেতে পারেন না, সবাই পার হয়ে গেছে, ওই অবস্থায় থেকে যান, রোজা আপনার হয়ে যাবে। কথা বোঝা গেল? সাহারি খাইনি বলে আবার খাবো হবে না, থেকে যান, রোজা হয়ে যাবে, টেনশন নেই, ফুল কমপ্লিট রোজা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা মশলা শিখলাম তো। হ্যাঁ, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাহারি খাচ্ছেন রমজান মাসে। সাহারি তো রমজানেই খায় নাকি? রমজান মাসে সাহারি খাচ্ছেন। হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, আজানের সময় হলে আজান দেবেন না? দেবেন। তো পর্দা সরিয়ে দেখছেন নবীজি খেতে বসেছেন, খাচ্ছেন, আর নবীজির সঙ্গে জিবরিলও বসে আছেন। জোরে বলেন কে বসে আছেন? জিবরিল ফেরেশতা বসে আছেন। বেলাল কে বলছেন ইয়া রাসূলুল্লাহ খাওয়া শেষ করেন। নবীকে বলছেন খাওয়া শেষ করেন। যিনি সূর্য উঠছে কোথায় দেখতে পান, তাকে বলছে বেলাল খাওয়া বন্ধ করেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে বেলাল চলে আসলেন, নবীজি খাচ্ছেন, নবীজি জোরে বলে খাচ্ছেন। জিবরিল বলছেন হুজুর এটা খান, আবার বলছেন এটা খান। জিবরিল খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। আবার একটু পরে বেলাল দেখছে যে আজান তো দিব, তো দেখি নবীর খাওয়া হলো কি। পর্দা সরিয়ে দেখছে নবী খেতেই আছে। হুজুর খাওয়া বন্ধ করুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। আবার বেলাল চলে আসলেন। এবার বেলাল কিছুক্ষণ পরে বলে দেখি আজান যখন দিব তার একবার দেখেই আসি নবীর হলো কি হলো না, হলো কি হলো না। এইবার বেলাল এসে পর্দা উঠাইয়া দেখেন নবীজি আমার খেতেই ব্যস্ত আছেন, খেয়ে যাচ্ছেন। বেলাল বলছে ব্যাপার তো খারাপ, মানে হচ্ছেটা কি? বেলাল পর্দা সরাইয়া বলে হুজুর খোদার কসম টাইম শেষ। জোরে বলেন কি? খোদার কসম টাইম শেষ। যেই বলা নবী সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে নিয়েছেন। বেলাল বলছে বেয়াদবি হয়ে গেল, বলা হয় খুব কড়া করে বলা হলো নাকি? বেলাল কিন্তু ভয় খেয়ে গেছে যে নবীর সঙ্গে এতটুকু বেয়াদবি হয়ে গেলে জাহান্নাম ফরজ, আদব ঠিক থেকে গেলে জান্নাত ফরজ। বেলাল হচকুচিয়ে গেলেন। সিরাজুল ভাই কোথায় গেল গো? কাসেম ভাই চলে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে তো, বহু পুরনো লোক, বহু পুরনো। আমি আপনাদের গ্রামে একজন পীর সাহেব ছিলেন, নাম শুনেছেন আপনারা? আপনাদের গ্রামের একজন পীর সাহেব ছিলেন, নাম জানেন? কি নাম? মোহাম্মদ আলী পীর সাহেব। আমার সঙ্গে দেখা হয়নি, তবে কিছু কথা শুনেছি আমি। মরাদিঘি পীর আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি চেনেন?
উনি বলতেন জি বাপ, মোহাম্মদ আলী পীর সাহেবকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন তাহাজ্জুদের নামাজের পরে জিকির করতেন তো বাঁশের পাতাগুলো জিকির করত। হ্যাঁ, এ বুঝাবো আপনাকে কি করে যদি আপনি না বুঝেন। জোয়ারের জিভে যদি জিলাপি খাওয়াই ভালো লাগবে? লাগবে না তো। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। কার করে ছোট দিয়ে ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা। চলা তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। চলতে তো জানলে না তুমি, ফতোয়া নিয়ে আমার পীর মানবো কি মানবো না? আরে পীর আমি কেন মানবো? আমার 14 পুরুষ পীর মেনেছে। কোরআন হাদিসে যদি আমি পীরের কথা না পেতাম আমি পীরের দুয়ারে যেতাম না। কি গো, পীরের দুয়ারে যেতাম না। তুমি চটি বই পড়ে বুঝবা পীর মানা যাবে কি যাবে না, আমি কি করব? খাজা সুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আজ থেকে কয়েকশো বছর আগেকার যারা মানুষ, জুনাইদ বাগদাদি বলে গেলেন যার পীর নাই তার পীর হবে শয়তান। এটা আমার কথা নয়, জুনাইদ বাগদাদির কথা। তাহলে জুনাইদ বাগদাদির ভুল ধরো। আজকে তুমি পীরের কথা বললে নাক ছিটকাও। ভাই যারা নাক ছিটকাও, তোমাদের জোড়া হাত করে পায়ে হাত রেখে বলছে একটু বসো। যদি জানতে চাও, বুঝতে চাও, আমি তোমাকে সুন্দর করে আমার জ্ঞান অনুপাতে বলার চেষ্টা করব। তোমার পায়ে হাত রেখে বলছে একটু বোঝার চেষ্টা করো। নাক ছিটকানোর আগে পীর কেন মানবো, পীরের কাছে কেন যাব, পীর কেন ধরবো, পীরের প্রয়োজনটা কি একটু পরে বলবো, শুনে যাবে। আমার নবীকে বেলাল বললেন, হুজুর কসম খোদার আর সময় নাই। যেমন বলা নবীজি খাবার বন্ধ করে দিলেন, বেলাল হজ করিয়ে গেলেন। বেয়াদবি হলো বুঝি না না না, নবীজির কাছে ক্ষমা চাইতে হবে। মনটা উতালা হয়ে গেল। আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহর একবার লোকমা মুখে দেওয়া যাবে না? বলে, জিবরাইল আমার বেলাল যখন কসম খেয়ে নিয়েছে, আমার বেলালকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, বেলাল আমাকে দুইবার বলে গেল হুজুর খাবার শেষ করেন, তখনও তো সূর্য ওঠার সময় হলো না। দ্বিতীয়বার বলল, হুজুর খাবার শেষ করেন, টাইম হয়ে এসেছে, তখনও তো সূর্য ওঠার সময় হলো না। কিন্তু আমার বেলাল যখন কসম কেটে নিয়েছেন আল্লাহ তাআলার, আমার বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার বেলালের সম্মানে সত্যি আল্লাহ সময়কে শেষ করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূল নামে কে এলো রে মদিনায়, ও রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, ও রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা কে চলে ওই কমলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, ও রাসূল নামে। ওরে দেখি নাই শুনি নাই কানে মানুষের ব্যথা মানুষ না সহে, ওরে এমন দরদ
বলছিলাম ভাইজান আমার আল্লাহ পাক বেলালকে সম্মান দিলেন কেন দিলেন একমাত্র সম্মান দিলেন এই কারণে ও বেলাল তুমি আল্লাহর ভয়ে সমস্ত শাস্তিকে উপেক্ষা করে নবীজির কদম ছাড়ো নাই নবীজির কদমে পড়ে গেছো এই নবীজির কদমে পড়ে থাকার কারণে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হওয়ার কারণে হা ওয়া ইনতুবতু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ওয়া হাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক আমার বললেন বান্দা বান্দিরে তোমরা মনের কোণা তো আমাকে ভয় করো প্রকাশ্যেও তোমরা ভয় করো মনের কোণে কি চিন্তা ভাবনা করো কল্পনা জল্পনা করো ওই জায়গাটা তো আমি আল্লাহ হিসাব খবর রাখি সময় হতে দাও আমি একটা একটা করে হিসাব চুকিয়ে নেব আল্লাহ পাক যদি হিসাব চান পৃথিবীর কারোর ক্ষমতা নাই আল্লাহর কাছে হিসাব দিয়ে বেরিয়ে যেতে পারবে একটা দোয়া করবেন সব সময় আল্লাহ বিনা হিসাবের দলে আমাদের কবুল করো একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বিনা হিসাবের দল যদি না পান বিপদে পড়ে যাব কেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে উত্তর দেবেন কথা বলবেন ক্ষমতা আপনার নাই আমার নাই কোনোদিন সম্ভব হবে না নবীজির ওসিলায় বুজুর্গানে দিনের দোয়াই আমরা যদি বাঁচতে পারি তবে আমাদের কপাল নচেত কপাল খারাপ হয়ে যাবে এ মুসলমান এত হযরত বেলালের কথা বললাম আর একজন সাহাবীর কথা বলে দিলাম তারপরে শেষ করব লম্বা করব না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বক্তব্যের রূট অন্যদিকে ছিল অন্যদিকে ঘুরে গেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুমাইয়া আমার নবীজির নামে কলেমা পড়লেন আমার নবীজির প্রতি ঈমান আনলেন এক আমি বাদিতি আমার লাগে মানলেন একত্ববাদে কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহর উপাস্য নাই আরাধনা নাই ভজনা নাই যোজনা নাই স্তুতি নাই বন্দেগী নাই দাসত্ব নাই ইবাদত নাই শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত ওই আল্লাহকে মেনে নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লি আলা আল্লাহ পাকের প্রিয়তম রাসূল কত বড় রাসূল কত আপন রাসূল কত আপনজন যত রাসূল নবী এলেন সব থেকে আল্লাহর আপন কত বড় আপন আল্লাহ বললেন হাবিব ও হাবিব আপনার নামে 12টা অক্ষর আমার নামে 12টা আপনার নামে 12টা আমার নামে 12টা 24টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ 12টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা নবী গো এই 12টা 24টা কলেমা অক্ষর কেউ যদি ইমানদার মুমিন অন্তর থেকে একবার কলেমা পড়ে 24 ঘন্টায় মন থেকে পড়ে হৃদয় থেকে পড়ে অন্তর থেকে পড়ে কলব থেকে পড়ে সালিম কলব থেকে পড়ে মুতমাইন্না কলব থেকে পড়ে নবী গো ওই লোকটার সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে শুধু তাই না আমি বিজ্ঞানীকে জিজ্ঞেস করলাম আমাকে বুঝিয়ে বলো ও তুমি তো সায়েন্স জগতে মেলা কিছু আবিষ্কার করলে 24 ঘন্টা দিন রাত 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এই ঘন্টাকে 13 করতে পারলেন 11 করতে পারলেন না কেন বিজ্ঞান চুপ হয়ে গেছে উত্তর দেয় না আল্লাহ বলেন হাবিব আমার 12টা অক্ষর তোমার 12টা অক্ষর 24টা 24 ঘন্টাতে দিনকে সীমাবদ্ধ করে দিলাম পৃথিবীর কেউ 25 করতে পারবে না 23 করতে পারবে না জোরে বল এই নবীজি কাপন বানাইলেন এই নবীজি কাপন বানিয়ে যে যত নবী কাপন বানাতে পারলো তার কপাল তত চিকন হয়ে গেল তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হয়ে গেল আপনি নবীর পক্ষে এসে যান আপনার সম্মান বাড়ানোর দায়িত্ব কে নেবেন আল্লাহ পাক নেবেন আপনি নবীর পক্ষে এসে যান আপনার চেহারা যদি কালো হয় আপনার চেহারাকে উজ্জ্বল আকর্ষণ দিয়ে দিবেন কে আমার আল্লাহ পাক হযরত বেলাল হাবশি বেলাল চেহারার কোনো শ্রী ছিল না দেখার মতো ছিল না বিউটি পার্লার ছিল না ফেস ওয়াশ ছিল না ফেস কাটিং ছিল না হেয়ার এন্ড লাভলি ছিল না ওরে প্রেমের কোনো ক্রিম ছিল না আমার নবীর কদমে 5 ওয়াক্তের ওযু পানি দিয়া ওযু বানাইতে একটা সময় বেলালের চেহারা দেখলেই যেন মায়া চলে আসতো জোরে বলো
বেলালের ঠোঁট মোটা ছিল নাকি দাঁত বড় ছিল কোনো দিকে লক্ষ্য নাই ওই বেলালকে আমার আল্লাহ তো আপন বানাইয়া নিলেন নবীজির যুগে তিনজন সাহাবী ছিলেন মুয়াজ্জিন এক নম্বর হযরত বেলাল দুই নম্বর উম্মে মাকতুম তিন নম্বর আবু মাহজুরা কুরাইশি এই তিনজন ছিলেন নবীজির যুগের মুয়াজ্জিন হযরত আবু মাহজুরা কুরাইশি মক্কা মসজিদ 58 বছর আযান দিয়েছেন ইকামত দিয়েছেন 58 বছর মুয়াজ্জিন ছিলেন ওই আবু মাহজুরা কুরাইশি নবীকে মানতো না আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুনাইনের প্রান্তরে যুদ্ধ থেকে ফিরে চলে আসছেন চলে যাব সুমাইয়ার কাছে অন্যদিকে যাচ্ছেন একটু বুঝিয়ে বলতে চাই নবীর কলেমা হুনাইনের প্রান্তরে নবীজির সঙ্গে যুদ্ধ হলো ইহুদি খ্রিস্টান একত্ববাদের বিরোধী যারা তাদের সঙ্গে আমার নবী যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসছেন কাবা থেকে মক্কা থেকে হুনাইন 10 কিলোমিটার ওই 10 কিলোমিটার দূরে আবু বকর সিদ্দিকের বাড়ি হুনাইনে আবু বকর সিদ্দিকের বাড়ি আর আবু বকর আমার নবীজির শ্বশুরজি নবীজি আমার আবু বকরের মেয়েকে বিয়ে করেছিলেন আবু বকর নবীজির শ্বশুর মশাই আমার নবী যুদ্ধে জয়ী হয়ে 8 হিজরিতে আনন্দের সাথে চলে আসছেন আস্তে আস্তে বাবা ফেস টু ফেস সামনাসামনি ক্রসিং হচ্ছে আবু মাহজুরা কুরাইশির সঙ্গে আমার নবীজির নূরের ঝলক আবু মাহজুরার জনমন্তরে পড়ে গেছে জোরে বলে ভুল করিয়া আসল তারা আমার নবীর সম্মুখে ভুল করিয়া আসল তারা আমার নবীর সম্মুখে পড়লো কলেমা সবাই তারা নবীর নূরের ঝলক দেখে আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাসূল মায়ার নবী আপন নবী দরদি নবী ওই নবী আমার আপনার বিশ্ব জাহানের নবী পাথর পাহাড় পর্বত গিরি গুহা নদী খালবিল অরণ্য ঝরনা আবাজনে জঙ্গল সাহারা মরুভূমি দার্জিলিং এর মনোরঞ্জন পরিবেশ যেখানে যান না কেন মহাশূন্য গ্যালাক্সি চন্দ্র সূর্য তারকারাজি সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীজি রাস্তার উপরে আবু মাহজুরা কুরাইশি সামনাসামনি হয়ে গেলেন নবীজির চোখে চোখ পড়ে গেছে আমার নবী বলছেন আবু মাহজুরা বলে হুজুর বলে তুমি কে বলে আমি আবু মাহজুরা আল্লাহর নবী বললেন তুমি কলেমা পড়ে নাও আবু মাহজুরা বলে হুজুর আপনার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি আপনার শত্রু আপনার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি আপনার শত্রু কিন্তু নবী গো তোমার চেহারায় কি জাদু আছে জোরে তোমার চেহারায় কি জাদু আছে তোমার চেহারায় কি মধু আছে এতক্ষণ তোমার বিরোধী দেখব না মনে করেছিলাম তোমার চেহারা তাকাবো না ভেবেছিলাম তোমার চেহারায় কিন্তু তোমার চেহারায় কি নূরের ঝলক আমি তোমার ঝলকে নিজের যে শত্রুতা ভুলে গিয়ে তোমার দিকে চলে এসেছি আল্লাহ রাসূল বললেন তিরমিজি শরীফের হাদিস বলছি মনে হয় 58 পৃষ্ঠার আল্লাহর নবী বললেন আবু মাহজুরা তুমি কি সত্যি আমাকে মেনে নেবে আবু মাহজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ মেনে তো নিয়েছি মন থেকে কালেমা পড়তে দেরি নবী আমার পড়ায়া দিলেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر আমরা জেগে আছি এলাকার মানুষকে জানা না তো ঠান্ডাতেও জেগে আছি একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার ভাইজান আমার বলতেছিলাম আবু মাহজুরা কুরাইশিকে নবী কলেমা পড়াইলেন আবু মাহজুরা কুরাইশি যেই কলেমা পড়া কিছু চালাক লোক আছে না নাই সুবিধা নিয়ে নিতে চাই যদি সুযোগ থাকে ঠিক না ঘরের যখন মেম্বার আমার বাড়িটা কেন হবে না বলে কি বলে না অমকের বাড়ি টাকা পাইলো আমার বাড়ি কেন টাকা পাবে না তোকে ভোট দিব না বলে কি না
আমার ঘরের মেম্বার আমার বাড়ি হবে না তো তোমার বাড়ি কেমনে হবে? আমরা আছি না নাই? বাড়ি আছে তবু একটা খড়ের ঘর দেখাবো, গরু চালা। ওরে মুসলমান, এটা তোমার হক নয়, সরকার দিয়েছে মানে তোমার জন্য নয়। এটা পিছিয়ে পড়া অনগ্রসর যারা গরিব দুস্থ অসহায়, কিন্তু তুমি তারপরেও নিতে চাও, এটা তুমি গরিবদের বুকে লাথি মেরে নিয়েছো। হিসাব তোমাকে দেওয়া লাগবে, ভেবে নিও। রেশনের মালটা সবার জন্য নয়। তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রোজগার আছে, তুমিও না ইন্ডিয়ার রেশন নিবা। এর নাম ইসলাম নয়। যার যারটাও তাকে নিতে দাও, তুমি ছেড়ে দাও তাকে বেশি দাও। কিন্তু তুমি এত লোভ, তোমার আরো লাগবে আরো লাগবে, ইসলাম কিন্তু তা শেখাই নাই। বন্ধুগণ, বলতেছিলাম আবু মাহাজরা বলল, হুজুর কলেমা যখন পড়েই নিলাম, নবী গো মনে একটা আশা জেগে গেছে। বলে কি বলে ফেলো? বলে হুজুর মনটা চাই কাবা শরীফের মুয়াজ্জিন হতে চাই। কোথাকার? কাবা শরীফের। আল্লাহ রাসূল আবার বললেন, ও আবু মাহাজরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যেই দরখাস্ত সেই অ্যাকসেপ্ট। আবু মাহাজরা কলেমা পড়ার পরেও বললেন, হুজুর আমি কাবা শরীফের মুয়াজ্জিন হতে চাই, নবী গো কবুল করেন। আমার নবী বললেন, আমি কবুল করলাম, হয়ে যাও। আবু মাহাজরা বলেছে, হুজুর যখন মুয়াজ্জিন বলে কবুল করলেন, তাজানটা শিখিয়ে দেন। কি মজা, ঠিক কি না? আবার কিছু কিছু বাচ্চা আছে বিষয়ে বুঝলেন, ওদের ফাইনাল রায় হচ্ছে আম্মা পারা পড়া কমপ্লিট হলে হেড হুজুরকে আগে শোনাতে হবে। হেড হুজুর যদি পাস করে তবে কোরআন শরীফ ধরতে পাবো, না হলে পাবো না। তো ছেলেরা যখন আসে আমার অফিসে, হুজুর আম্মা পারা শেষ হয়ে গেছে, হুজুর পাঠিয়েছে আপনার কাছে, তাই নাকি? বলে আই। ধরলাম, দেখলাম, বলে ঠিক আছে যা ধরে নে। তখন বলবে কি জানেন, হুজুর আপনি ধরিয়ে দেন। অনেক ছাত্র আছে বলে, হুজুর আপনি ধরিয়ে দেন। আরে বাবা, ক্লাসের টিচারের কাছে ধরে নিবি কাল সকালে, তখন দেখেন মুখখান কেমন করে। বাচ্চা ছেলে তো, তখন আবার হাত ধরে গায়ে হাত ধরে আই। কারণ শখ থাকে, হেডুরের কাছে ধরবো, থাকে না? থাকে না? অনেক বাচ্চা থাকে। ভাইরা আমার আল্লাহ রাসূলকে আবু মাহাজরা বলছে, হুজুর কলেমা পড়াইলেন, ইসলাম কবুল করাইলেন, সাহাবা বানাইলেন, মুয়াজ্জিনটাও কবুল করলেন, আযানটাও শিখাইয়া দেন। নবী আমার আযান শিখিয়ে দিলেন, জোরে বলেন। এবার নবীকে বলছেন, হুজুর আযান যে দেখে, আযান যে দেবে তাকে তো ইকামত দেওয়া লাগে। নবীকে ইকামতটাও শিখিয়ে দেন। নবীকে ইকামতটাও শিখিয়ে দেন। কি চালাক দেখেন। নবীকে ইকামতটাও শিখাইয়া দেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মার নবী ইকামতটাও শিখিয়ে দিলেন। আবু মাহাজরা শিখে নিলেন, কাবায় চলে গেলেন। আমাদের দেশে দেখবেন দুইটা দল, একটা দল ইকামত দেয় একবার করে বলে, আছে না নাই? আমরা দুইবার করে বলি, ঠিক না? আমরা দুইবার বলি। আমাদের এটা বাবা কোন হাদিস আছে, কেমন আছে শুনে নেন। আমার নবী আবু মাহাজরাকে শিখাইলেন। আবু মাহাজরাকে শিখাইলেন কোন ইকামত, যা ইকামত আমরা মসজিদে জামাতে দিই, জোরে বলুন। আমি ওইটা হাদিসে নাই বলছি না, কিন্তু আমার ইমাম আযম আবু হানিফা, আল্লাহ পাক যাকে এত বড় ইমাম বানিয়েছেন, আমরা হানাফি ইমাম আযম আনসারী বুকখানা বড় করে বলেন, নারে তাকবীর। মাসলাকি ইমাম আযম আবু হানিফা জিন্দাবাদ। মাসলাকি ইমাম আযম আবু হানিফা। এত বড় ইমামের আমরা গোলামি করি, এত বড় ইমামের আমরা অনুসরণ করি, যে ইমাম নবীজি রওজা মুবারাকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। নবী রওজা মুবারাক থেকে উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। ওগো আবু হানিফা, তুমি আমাকে নবীদের সরদার বলেছো, আমি নবী তোমাকে মুসলমানদের ইমাম বলে কবুল করে নিলাম। এই একজন ইমাম, যে ইমামকে আবু হানিফা
নু'মান যার নামটা হলো নু'মান, আবু হানিফা তার কুনিয়াত, আর ইমামে আজম শিবনগরের কোন মাওলানা দেয় নাই ডিগ্রিটা। এই ডিগ্রিটা দেওয়া হয়েছে 307 হিজরিতে আরাফাতের ময়দানে। পৃথিবীর বড় বড় ইসলামী চিন্তাবিদ যারা ছিলেন, আজ থেকে 1100 বছর আগের পণ্ডিত যারা, তারা আরাফাতের মাঠে চিল্লা বলেছিলেন, আজ থেকে উপাধি দিলাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সাহাবাদের পরে সবচাইতে ফিকহ শাস্ত্রে সবচাইতে বড় জ্ঞানী লোকটার নাম হলো ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা, ইমাম আজম ফিল ফিকহ। এই ডিগ্রিটা দিয়েছেন ইমাম আজম, এই ডিগ্রিটা দিয়েছেন বাবা 1100 বছর আগেকার মানুষ, জোরে বলে। আবু মাহজুর কুরাইশি বললেন, নবী যে একামত শিখিয়ে দিলেন ওইটাই আমি নেব, একবার করে বলাটা আমি নেব না। নবী নিজে যেটা শিখিয়ে দিলেন আমি আবু হানিফা সেইটাই গ্রহণ করলাম। কেন না, আমার কাছে বাকিগুলোর থেকে নবীজির শিখিয়ে দেওয়াটার দাম বেশি, জোরে কর। আমাদের কয়টা, আমাদের দুইবার করে বলা হয়, আমাদের এটা ভুল যদি হয় তোমাদের এটা কেমনে ঠিক হবে। এই জন্য বুকে বল করে 99 ইঞ্চি সিনা করে বলবেন, আবু হানিফা যে মত দিয়ে গেলেন, আবু হানিফা যে পথ দিয়ে গেলেন, আবু হানিফা যে মাসলা মাসাইল দিয়ে গেলেন, আবু হানিফার মাসলা যদি ভুল হয়ে যায় তোমারটা ঠিক হতে পারে না। কেন না, আবু হানিফা সাহাবাকে দেখে শিখেছেন, আর তুমি কিতাব পড়ে শিখেছো। কথা বুঝছেন? এইবার আসেন আবু হানিফার পীরের নাম কি? পীরের দরকার নাই, যারা বলেন আমি আপনাকে বলছি, ইমাম আজম আবু হানিফা, এত বড় ডিগ্রি, এত বড় লাকাব, এত বড় উপাধি, এই মানুষটা পীরের কাছে চলে গেলেন ইমাম জাফর সাদিকের কাছে, জোরে বলুন, আরেকবার জোরে বলেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী যাকে বড় পীর বলা হয়, তিনি পীরের কাছে গেলেন আবু সাঈদ মাখজুমির কাছে। তিনি এত বড় পীর হওয়ার পরও পীরের কাছে গিয়েছেন, জোরে বলেন। বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হযরত জুনাইদ বাগদাদি, সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গের দিন সবার পীর ছিল, সবাই পীর ধরেছেন। মাওলানা রুমি যার কিতাবকে নিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, নালন্দা, কেমব্রিজে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয়। মাওলানা রুমি তার কিতাবকে নিয়ে বর্তমান সমাজের বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণীরা গবেষণা করে, তারা পর্যন্ত যার কিতাবকে গবেষণা করেছে মাওলানা রুমি, তিনি বলেছে বিনা পীরে কবরে যাওয়ার চেষ্টা করবে না। এত বড় জ্ঞানী গুণী, তাদের পীরের দরকার হলো, তোমার পীরের দরকার হয় না। ভাইজান তর্ক করবেন না, বোঝার চেষ্টা করবেন আপনার পীরের দরকার কি আর দরকার নয়। আমার কাছে জেনে নেন, আপনাকে আপনাদের মঞ্চে চ্যালেঞ্জ করাটা আমার সহজ সাধ্য নয়, চ্যালেঞ্জ শব্দটা আমার পছন্দ নয়, কিন্তু আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, উদাহরণ দিলাম। আপনার যদি পীরের প্রতি কোনো আপত্তি থাকে, পীরের প্রতি যদি কোনো নেগলিজেন্সি থাকে, পীরের প্রতি যদি অ্যালার্জি থাকে, আমি আপনাকে বলবো জোড়া হাত করে ভাইজান, ও মা বোনেরা আমার, আপনি আমার বাড়িতে আসুন, আমার খানকাতে, আমাদের মিশনে, আমাদের দরবারে আসেন। আপনাকে 40 দিন আমি আমাদের খানকাতে রাখতে চাই। 40 দিনের ন্যূনতম মজুরি আপনাকে দিব ইনশাআল্লাহ। 3 বার খেতে দেব, রাতের বেলায় আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, তাহাজ্জুদের সময় বিছানা ছেড়ে দিতে হবে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজর আযান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যদি চাও গো কিছু পেতে উঠে যাও বিছানা ছেড়ে, দাঁড়াও তুমি সালাতে ডাকো তোমার মাওলাকে, যে দেবেন যিনি হৃদয় ভরে, দেবেন যিনি হৃদয় ভরে, আছো কেমনে ভুলিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা দিলাম ডমকল থানা সাব ডিভিশনের শিবনগর গ্রামে এসে আপনি তাহাজ্জুদ থেকে ফজর পর্যন্ত আল্লাহকে জপতে থাকেন। একদিন, দুই দিন, তিন দিন, 40 দিন করার পরে আপনি যদি বলেন পীরের দরকার নাই, আপনি যদি বলে পীর মানা যাবে না, যা বলবেন মেনে নেব, আমি মানতে পারবো না। এই কারণে 40 দিন পর্যন্ত এক নাগাড়ে যেই মানুষটা আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর মহব্বতে যেই নামাজে দাঁড়িয়ে যাবে, ওই লোকটা যখন আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, বিবি নাই, ঘর নাই, সংসার নাই, বেটা নাই, বেটি নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমি আমার বলতে কিচ্ছু নাই, আল্লাহ তুমি আমার আর আমি একমাত্র তোমার, এই নিয়ত নিয়ে আপনি দাঁড়িয়ে যান। 40 দিনের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। পীরের কাছে যেতে হবে কি হবে না? আরবি শেখার জন্য আরবি মাস্টারের দরকার, ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারের দরকার। আলেম বসে আছেন, ইমাম সাহেব আপনাদের জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে ইলমে তাসাউফ বলে একটা ইলমের বিদ্যা আছে, হাদিসের মধ্যে ইলমে তাসাউফ বলে একটা ইলম আছে। মাদ্রাসায় পড়ে কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবেন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে ইলমে তাসাউফ পাবেন। ইলমে তাসাউফটা বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে, যেটা পীরেদের শিক্ষা, পীরেদের চর্চা সিনাই পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এর থেকে বড় মুফাসসির কোরআনের আর কেউ নাই। নবীজির কাছে এসেছেন 15 বছর বয়স, নবীজির চাচাতো ভাই আমার নবীকে বললেন, হুজুর গো, কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই। আমার নবী গলায় জড়িয়ে বুকে সেটে নিলেন, সিনাই সেটে নিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেলেন। সিনাই বিদ্যা, অন্তরের বিদ্যা, কলবের বিদ্যা, এই বিদ্যাটার নাম হলো ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে হাকিকাত। এই বিদ্যাটা অর্জনের জন্য একজন পীরের দরকার, যিনি ওই বিদ্যায় বিদ্যান, যিনি ওই শিক্ষায় শিক্ষিত, ওই জ্ঞানে যিনি জ্ঞানী, তাকে বলা হয় পীর সাহেব, তাকে বলা হয় আল্লাহর ওলি, তাকে বলা হয় মুর্শিদ। সে অন্য কিছু নয়, জিন ভূত নয়, বাউল ঠাকুর নয়, অন্য কিছু নয়। তিনি একজন শরীয়তের পাবান, যার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে রোজা থাকবে, যার মধ্যে শরীয়তের পাল থাকবে না, তিনি হবেন পীর মুর্শিদ। আপনি তার কাছে গিয়ে তওবা পড়বেন, গুনাহ থেকে ইস্তিগফার করবেন। তিনি বলবেন, বাবা হালাল খাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো, মিথ্যে বলবে না, সত্য কথা বলো, আর রাতের শেষে তাহাজ্জুদের পরে আল্লাহর জিকির করো। আপনি কিছুদিন করার পরে বুঝতে পারবেন নূর কাকে বলে। নূরের কথা তো শুনে গেলেন জনমভর, নূর কেমন তা দেখলেন না। আপনার এই জায়গায় চলো তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা কান করে শোন, ছোট দিয়ে আয় ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা
চলা তোমার সঠিক হলে কলবে জ্বলবে নূরের আলা খোদার পথে চলা। ভাইজান আমার বলতে বলতে অনেক দূর চলে গেলাম, কষ্ট হয়ে গেল আপনাদের। আমি বলতে লাগলে আধ পাগলা হয়ে যায়, আপনারা কি ফুল পাগলা হবেন নাকি? আচ্ছা আপনাদের স্টেজ ক বছর তো আমিও ভুলে গেছি। ঠিক তাহলে এত বছর বলার পর আবার বলতে বলছেন, আল্লাহ আপনাদের মুহাব্বত কবুল করুন, বলেন আমিন। ভাইজান শেষাংশে চলে এসেছি, আর যাচ্ছিলাম। আল্লাহর কোরআন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে মিথ্যে কথা বলা যাবে, আল্লাহকে ভয় করলে চুরি করা যাবে, আল্লাহকে ভয় করলে রাস্তার পাথর নিয়ে কলতলা বাঁধানো যাবে, আল্লাহকে ভয় করলে অপরের জমির ছোলার শাক কেটে নেওয়া যাবে, আল্লাহকে ভয় করলে আমি বিপিএল নই তো বিপিএল করা যাবে, আল্লাহকে ভয় করলে কি আমাকে ত্রিপল নেওয়ার জন্য দৌড়াতে হবে না বাবা। আল্লাহকে ভয় করলে কারেন্ট চুরি করে ফ্যানের বাতাসে ঘাম শুকানো যাবে। বোঝা গেল, যিনি আল্লাহকে ভয় করবেন তার দ্বারা অন্যায় হবে না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী পরহেজগার দিনদার আল্লাহওয়ালা মা'আল মুত্তাকিন মা যাকিরিন মা'আল মুহসিনিন মা শাকিরিন মা সাবিরিন। এই লোকগুলো যারা, তাদের সঙ্গ ধারণ করো, তাদের দলে দলে মিশে যাও, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আগেকার দিনে দেখবেন মসজিদে এশার নামাজ, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে মানুষ কিছু সময় হলে আল্লাহ আল্লাহর জিকির করত কিনা বলেন? আজকাল সব বন্ধ হয়ে গেছে, আজকাল বন্ধ হয়ে গেছে। কেন জানেন? পীর উঠে গেছে, পীরের দরকার নাই। যে যত বড় বড় বিষয় তত বড় পীর হয়ে গেছি আমরা, ঠিক কিনা জোরে বলেন? পীরের দরকার নাই। আরে পীরের দরকার আছে কিনা ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করো, হযরত আবুল হাসান খেরকারীকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা, আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা, খাজা মাইনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানিকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা। তোমার আশপাশের আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা, তাদেরকে জিজ্ঞেস করো। পীর যদি দরকার না হতো 800 বছর 900 বছর 700 বছর আগেকার মাজার আমাদের এলাকায় দেখতে পাওয়া যায়। বোঝা গেল 800 বছর আগেকার মানুষ পীর মানত, তাই পীরের মাজার পাওয়া যায়। 600 বছর আগেকার মানুষ পীর মানত, তাই পীরের মাজার পাওয়া যায়। তাহলে পীর মানাটা নতুন নয়, পীর না মানাটা নতুন, পীর মানাটাই পুরনো। দল জোরে বলে। সুতরাং বাবা, আমরা পীরের বিপক্ষে যাব না, আল্লাহর ওলিদের বিপক্ষে যাব না। আল্লাহর পথে, রাসূলের রথে, ওলিয়া উলিয়াদের সাথে থেকে কবরে যেতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইজান, আর পর একটা কথা বলেছিলাম আল্লাহর কোরআন থেকে, কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। জীবন দিতে পারবো কিন্তু মুশরিক হতে পারবো না, ঠিক কি না? চিল্লা বলেন ঠিক কি না? জীবন দিতে পারবো কিন্তু মুশরিক হব নাকি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। এইখানে জায়গা দুই রকম করে মানুষকে বুঝিয়ে দেয়, বলে আল্লাহকে মানবো, পীর মানা যাবে না, শুধু আল্লাহকে মানবো। আরে বোকা, ওই লোকটা আল্লাহকে মেনে পীর হয়েছে, আল্লাহকে বাদ দিয়া পীর হন নাই। আল্লাহকে মেনেই পীর হয়েছেন। তোমার থেকে বেশি শিরক মুক্ত ওই লোকটা, তার মধ্যে শিরক থাকলে আল্লাহর বেলায়াতের ক্ষমতা। যার মধ্যে শিরক থাকবে, গায়রুল্লাহ মুক্ত হৃদয় লাগবে। তুমি যতই মুখে শিরক করো, তুমি শিরক ছাড়া হতে পারোনি।
কিন্তু আল্লাহর ওলি যিনি তিনি শিরক মুক্ত হয়েছেন। শিরক মুক্ত যতক্ষণ না হবে আল্লাহর বেলায়াত রুবুবিয়াত উলুহিয়াতের প্রকাশ্য নূর ওনার অন্তরে আসবে না। এই জন্য যিনি পীর ওলি আউলিয়া আপনি দেখে নেন তিনার মধ্যে নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, সুন্নাত আছে কিনা, যদি থাকে তাকে আপনি পীর বলে মেনে নেন, ইহকালও ভালো পরকালও ভালো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা ভালো হও আর ভালো দলে থাকো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে পড়েন, শেষ করলাম আর সামনে এগোচ্ছি না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। আবেগ নি আবেগ, আবেগ আবেগ ছাড়া কিছু, আবেগ দরকার। নবী মদিনায় থাকতে পারেন, আবেগ নিয়ে ডাকতে জানেন। আজও নবী আপনাকে দেখতে আসবেন, নবী আজও মদিনা থেকে আপনার ঘরে ছুটে আসবেন। আপনি নবীকে ডাকতে জানেন না তো আসবে কি করে? পায়রা যারা খেলায় দেখবেন পায়রা উড়িয়ে দেয়, আপনি ডাকে আসবে না। কিন্তু যে পায়রা চড়ায় যতই উপরে যাক, যতই ডিগবাজি খেলুক না কেন, তার ডাকে ঠিক চলে আসবে। আসবে কি আসবে না? কি গো চলে আসবে। আপনি রাডার ঠিক করেন, ডাক ঠিক করেন। আল্লাহর ভয় তো নাই, নবীর সাথে প্রেমই তো নাই। নবীর প্রেমই নাই। নামাজ পড়ে শুকনো কাঠ। মুমিন যদি হয়ে যান, ঈমানদার হন, যখন নামাজে দাঁড়াবেন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরের সূরা পড়তে পড়তে পড়তেই যাবেন, আপনার চোখের কোণায় পানি ছপছপ করতে শুরু করবে। মুমিন তোমার সিজদা পানি ছাড়া হতে পারে না। সিজদাই যাবার আল্লাহ। আমি পৃথিবীর কোন রাষ্ট্র নেতাকে মহান বলছি না, যিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন। আমি তার কাছে দাঁড়িয়েছি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যিনি ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। বলার আগে মনের কল্পনা যিনি জানতে পারে, বলার আগে যিনি জেনে যান, যাকে জানতে হয় না অন্য মিডিয়ায় নিজেই জানেন। শোনার জন্য মিডিয়া লাগে না, নিজেই শোনেন। দেখার জন্য কিছু লাগে না, নিজে দেখে। আমি সেই আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ মহান, বিপদের বন্ধু আমার আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিপদের বন্ধু আমার আল্লাহ, মুসিবতের সঙ্গী আমার আল্লাহ, অভাবের বন্ধু আমার আল্লাহ, হাসপাতালের বেডে শুয়ে আমার সাথী আল্লাহ, সুখে আমার আল্লাহ, দুঃখে আমার আল্লাহ, মরার সময় আমার আল্লাহ, কবরে আমার আল্লাহ।
আমার আল্লাহ থেকে বান্দার দরদি কেউ নাই। কত যুবক ফোন করে কান্দে, হুজুর দোয়া করবেন, চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। আমি বলি ভাই যুবক, আমাকে দোয়া করতে বলার আগে যাই না বাজে আল্লাহর কাছে একটু কান্না করে যাও। এসআইআর ফর্ম ফিলআপের জন্য কতজন ফোন করে বলে যে হুজুর কি করব। এনআরসির আতঙ্কে কতজন কান্না করে হুজুর বলছে হুজুর কি করব। বলে আল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো, তাই আল্লাহ তোমার উপর মুসিবত নেমে দিয়েছে। বান্দা তুমি ফিরে এসো, আবার আল্লাহ কুদরতি হাতে তোমায় বুকে তুলে নেবে। বান্দা তুমি কোথাও গিয়ে এই ডালে ওই ডালে ঝুলবে, বানরের মতো ঝুলবে রে বান্দা। কোথাও তুমি প্ল্যাটফর্ম খুঁজে পাবে না। শান্তির প্ল্যাটফর্মে যদি পেতে চাও, শান্তির প্ল্যাটফর্মে থাকতে চাও, সুখের প্ল্যাটফর্ম চাও, একটাই প্ল্যাটফর্ম, আমার আল্লাহর দিকে ফিরে এসো। আমার আল্লাহর ডাকে আহ্বানে সাড়া দাও, আমার আল্লাহকে বুকে ঢুকিয়ে নাও, নবীকে আপন করে নাও। জোরে বলেন। রাতের শেষে বিছানা ছেড়ে ওযু বানাইয়া অন্তর খুলে ডাক দাও আল্লাহ, তোমার জমিনে আমার পরীক্ষা দেওয়া লাগবে, তোমার জমিনে আমাকে জানো নিরাপদ লাগছে। আল্লাহ তোমার জমিন আমাদের জন্য বন্দী কারাগার করে দিও না। আল্লাহ তোমার জমিন আমাদেরকে বেইজ্জতি করো না। আল্লাহ তোমার জমিন আমাদের জন্য ছোট করে দিও না। আল্লাহ তোমার জমিনে আমাদের স্বাধীনতা কেড়ে নিও না। আপনি কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার মন বলে আপনার আল্লাহ দিতে দেরি না, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। একদিন মুখ খুলিয়েছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে। গতকাল খুব ঠান্ডা পড়েছিল, তাই না? কালকে থেকে আজকে ঠান্ডা কম আছে না নাই? কালকে জালসাওয়ালারা বুঝেছে, আমরা প্রতিদিনই বকছি, আপনাদের দোয়া আল্লাহর দয়া। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আপনাদের এলাকাতে আছি, পরশু ছিলাম চুয়া পাঠান পাড়ায়, আজকে আপনাদের এখানে, কালকে আবার চণ্ডীপুর আমতলায় চলে যাব। আপনাদের এলাকাতে আছি, একটু দোয়া করবেন এই হতভাগার জন্য, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। সরে বলেন আমিন। চলে ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। দরদি উম্মতের দরদি, আসমানের সূর্য চন্দ্র তারকা পড়িল তোমার কদমে লুটিয়া, হলো ধন্য তোমার কদম চুমিয়া, কর ধন্য
সে কদম চুমিতে দিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরদি উম্মতের দরদি নবী গো দেখো নূরি নয়নে পড়ি সালাম গুনাহগার সকলে রেখো না আর আড়ালে ডেকে নাও দুটো হাত বাড়িয়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত দরদি উম্মতের দরদি নবী গো দেখো নূরি নয়নে পড়ি সালাম দুই ঠোঁট মিলিয়ে বড় আশা হৃদয়ের গভীরে দেখিব তোমায় চমিব কদম দুই ঠোঁটে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি উম্মতের দরদি নবী গো দেখো নূরি নয়নে তোমার উম্মত আজ বড় বিপদে আপন নাই দাঁড়াবো কার কাছ আপন নাই দাঁড়াবো কার কাছে দাও না দেখা শোনাবো তোমারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحابك يا رسول الله দাঁড়িয়ে দোয়াটা করলে অসুবিধা হবে করে নেব اللهم آمين اللهم صل على سيدنا حبيبنا نبينا شفيعنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله আয় রব্বে করিম এই শিবনগরের স্টেজ আমার অনেক বছরের এলাকার অনেক গ্রামে আমি জলসা হাত ভাগা করে থাকি মাওলা মাওলা আমি যোগ্য নই তুমি আমারে যোগ্য বানিয়ে নাও আয় আল্লাহ আমার পূর্বে যত ওলামা হযরত আলোচনা করেছে জিকির আজকার কোরআন হাদিস কোরআন খানি তাসবিহ তাহলিল ত্রুটি মুক্ত করে আয় আল্লাহ কোরআনের খতম যা পড়া হয়েছে আম্বিয়া খতম যা আছে তাসবিহ তাহলিল ত্রুটি মুক্ত করে মায়ার নবী আপন নবী দরদি নবী হুজুরের আরদে মুকাদ্দাসে পৌঁছে দাও আয় আল্লাহ আজওয়াজ মুতাহিরা সাহাবে কেরাম শুহাদায়ে কেরাম
তাবেইন মাসলাকের ইমাম, মাযহাবের ইমাম, আকাইদের ইমাম, তরিকতের ইমাম, প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ, আপন তরিকার মাশায়েখে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছাইয়া তাদের রূহানি ফায়েজে আমাদের খারাপ স্বভাবগুলো ভালো বানাইয়া দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব শাররিফ কলবি আলা তাআতিক। আয় আল্লাহ, রাতের গভীরে তোমার দরবারে ভিখারির মতো হাত তুলেছি। মাওলা, তুমি অগতির গতি, তুমি অসহায়ের সহায়, তুমি একমাত্র আমাদের উপায়, তুমি একমাত্র অবলম্বন। আয় আল্লাহ, গুনাহ করে নিজেকে ধ্বংস করে ফেলেছি আমরা। মাওলা, তুমি আমাদের দয়াবান মেহেরবান মাহবুব, আমরা তোমার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি। রক্তের দেমাগে শক্তির অহংকারে যৌবনের তাড়নায় লুকিয়ে গোপনে জনগণের আড়ালে কত পাপ করেছি, কেউ জানে না, তুমি জানো। মাবুদ গো, ধরা দিতে বসেছি, দয়া করে আমাদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, হাত বাড়াইলাম, পর্দার আড়ালে কত মা বোন, এলাকার মানুষ এত মহব্বত করে, আমি হতভাগা। আয় আল্লাহ, ঠান্ডা উপেক্ষা করে শীতের প্যান্ডেলে ত্রিপলে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে তোমার কাছে হাত বাড়িয়েছে। আয় আল্লাহ, এদের কার বাপ আছে, মা নাই, কার মা নাই, বাবাও নাই, কার স্বামী নাই, কার বিবি নাই, কার বুকের সন্তান নাই। মাওলা, কত কাঁধে বাবার লাশ, কুই হাত দিয়ে কত মায়ের বুকে মাটি উঠানো, এই হাত দুটো দিয়ে আড়াল করে এসেছি। মা বলে ডাকলে বাবা বলার কেউ নাই। মাওলা, বাইরে থেকে সে মা দরওয়াজা খুলে দেয় না, কত মা বিছানায় বাচ্চাকে খুঁজে বেড়ায়, কত বিবি, কত বোন স্বামীকে খুঁজে, কত ভাই নিজের বিবিকে খুঁজে বেড়ায়। মাবুদ গো, ৬০-৭০ বছরের জীবনে কতই না খেলা দেখি, ব্যথিত হৃদয় দিয়ে হাত তুলেছি। কবর যে বড় কঠিন, সূরা তাকাসুরের তাফসীর শেষ করতে পারি না, চোখের পানি ঝরতে শুরু করে। আয় আল্লাহ, কবরে তুমি সহায় না হলে থাকতে পারবো না। মাবুদ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে, তাদের মাফ করে দাও, তাদের কবর গুলোকে জান্নাতুল বাওয়ায় পরিণত করে দাও। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিকে তাদের ক্ষমা করে দাও। আয় আল্লাহ, হাত বাড়িয়েছি, আমাদের তুমি মুমিন ঈমানদার বলে কবুল করে নাও। ঈমানের মতো সম্পদ কোন বিপদে, কোন ত্রুটির কারণে আল্লাহ কেড়ে নিও না। যে মুসিবতের পরীক্ষা ঈমান রাখতে পারবো না, এমন পরীক্ষা নিও না। তোমার জমিন আমাদের এতিম করে দিও না। সারা পৃথিবীর মুসলমান আজ বড় এতিম। তুমি ছাড়া আমাদের কেউ নাই।
ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বিপদ আপনি সাহায্য করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বাঁচাইয়া দিন। ইতিম বানাইয়া আমাদের আপনি আড়ালে থাকবেন না। ইতিম বানাইয়া আড়ালে থাকবেন না। আয় আল্লাহ, যুব সমাজ আজ বড় অসহায়, যুবদের হালাল রোজগারের সুযোগ করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। বয়স্ক ভাই বোন মা বোনদের নেক আমলের সাথে দীর্ঘায়ু করে দাও। উপযুক্ত পরিবার, ঈমানি দ্বীনি পরিবার গড়ার সুযোগ দাও। রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। দ্বীনি আমাদের ঈমান, আমাদের চলার শক্তি দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, যে যুবকেরা গ্রাম ছেড়ে যায় পেটের দায়ে, আল্লাহ রাজ্যের বিভিন্ন দেশে অশান্তির খবর শোনা যায়, আল্লাহ আমাদের সন্তানদের তুমি নিরাপদে রেখো। আমাদের বুকের সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় প্রত্যেককে আল্লাহ নিরাপত্তা দিও। আমার দেশ ভারতবর্ষকে শান্তির দেশ বলে কবুল করো। পুলিশ প্রশাসন মিলিটারি প্রত্যেকের নিরাপত্তা দাও। বিদেশি অশুভ শক্তি থেকে আমার দেশকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وأزواج مطهرين وابنه غوث العظام جيلاني أجمعين آمين بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.